ট্রু প্রমিস প্রমাণ করেছে তেহরানের হামলার মুখে কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে তেল আবিবের গোয়েন্দা তথ্য নিরাপত্তা ও সামরিক বিভাগ। কেবল মৌখিক হুমকি নয়, বুধবার সেনা দিবস উপলক্ষে আয়োজিত মহড়ায় সামরিক শক্তিমত্তাও দেখায় দেশটি। ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার মধ্যেই প্রদর্শন করল অত্যাধুনিক সব সমরাস্ত্র। শিখর থেকে শিখরে ড্রোন, মিসাইল নিয়ে যাচ্ছে একের পর এক ট্রাক। আছে রাশিয়ার সরবরাহকৃত S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। রাজধানী তেহরানে জাতীয় সেনা দিবস উপলক্ষে আয়োজিত প্যারেডে সেনাদের কুচকাওয়াজের পাশাপাশি তুলে ধরা হয় ইরানের অত্যাধুনিক সমরাস্ত্র ভান্ডার। বার্ষিক এই আয়োজনে এবার নিরাপত্তার কড়াকড়ি ছিল ভেন্যুর চারপাশে। ক্যামেরা ক্রু থেকে শুরু করে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল সীমিত, করা হয়নি লাইভ ব্রডকাস্ট। প্যারেড পরিদর্শন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। উপস্থিত ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। সেনা দিবসের আয়োজনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট দাবি করেন, সীমিত অভিযানের মধ্য দিয়ে তেল আবিবকে পাওনা সাজা দিয়েছে তেহরান। তবে ইরানের সার্বভৌমত্ব বা জাতীয় স্বার্থে সামান্য আঘাত হলে জবাব হবে ভয়াবহ। ইসলামিক প্রজাতন্ত্রের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করলে কড়া জবাব দেওয়া হবে ইহুদি রাজ্যকে। ট্রু প্রমিস ছিল সীমিত অভিযান, তাদের সাজা দেওয়া ছিল লক্ষ্য। বড় আকারে হামলার পরিকল্পনা হলে ইহুদি রাজ্যের কিছুই অবশিষ্ট থাকতো না। হামাসের আল-আকসা, স্টর্ম ও তেহরানের অপারেশন ট্রু প্রমিস তাদের প্রতিরক্ষা ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছে। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে প্রতিবেশী দেশগুলোর প্রতি ইরানের উপর ভরসা রাখার আহ্বানও জানান প্রেসিডেন্ট রইসি। প্রতিবেশীদের বলতে চাই, এই অঞ্চলে নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে আমাদের সামরিক বাহিনী IRGC। তারা নির্ভরযোগ্য শান্তিরক্ষী। ইহুদিদের সাথে সম্পর্ক তৈরি না করে নিজেদের সম্পদ ও মুসলিম বাহিনীর উপর আমাদের শক্তিশালী সেনাদের উপর ভরসা করুন। সিরিয়ায় তেহরানের দূতাবাসে তেল আবিবের হামলার জেরে চরমে পৌঁছায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা। প্রতিশোধ নিতে গত শনিবার প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরান। ছড়ায় নতুন করে যুদ্ধের শঙ্কা। ডরথি তাসরিন, যমুনা নিউজ।